বাংলাদেশের এক বড় শিল্পপতি, পৃথিবীর বড় বড় শপিং মল গুলোর মধ্যে অন্যতম একটা মালিক। শুনেছি অনেক ধার্মিকও ছিলেন, জানি না। দুনিয়া থেকে যখন যান তখন তার শেষ কথাগুলো পত্রিকার লাইনে লাইনে ঘুরেছে, আমি আমার জীবনের সমস্ত সম্পদ দিয়ে দেব, আমাকে একটু অক্সিজেন দাও। অক্সিজেন তো অপেক্ষা করছে দেওয়ার জন্য, কিন্তু অক্সিজেন ভেতরে যায় না। সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত উনি না লিখেন, ঠিক কিনা? ও বৎস, মনে রেখো, সারা পৃথিবী মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই পারবে যতটুকু উনি তোমার বরাদ্দে লিখেছেন। আর যদি তারা সকলে একতাবদ্ধ হয়ে যায়, আলা আইয়াদুরুকা বিশাই, তোমার কোন ক্ষতি করবে, তুচ্ছ ছোট্ট একটা ক্ষতি করবে, এটার জন্য যদি সকলে একত্রিত হয়, এটা ছোট ক্ষতি করার জন্য কি সবাই একসাথে হওয়া লাগে না? কন্যা কেন? এটা ছোট ক্ষতি করার জন্য কি সবাই একসাথে হওয়া লাগে? বড় ক্ষতি করতে গেলে না সবাই একসাথে হওয়া লাগে। মানে এমন ভাবে বলছেন, হাদিসের বাণী বড় অদ্ভুত। এটা তুচ্ছ ক্ষতি করার জন্য যদি সবাই একতাবদ্ধ হয়ে যায়, এক প্ল্যাটফর্মে চলে আসে, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু আলাইক, তারা তোমার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না, তবে অতটুকুই পারবে যতটুকু তোমার বিরুদ্ধে মাওলা লিখে রেখেছেন। এর চেয়ে বেশি পারবে? আরো আসতে বলেন, পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে শেষ করে দিতে চেয়েছে কে? গোটা পৃথিবীর বাদশা নমরুদ। নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল, গোটা পৃথিবীর। এক দুই দেশ, এক দুই মহাদেশের না, গোটা পৃথিবীর উপরে রাজত্ব করেছে এ পর্যন্ত ইতিহাসে মাত্র 4 জন মানব সৃষ্টির পর থেকে। কয়জন? 2 জন আল্লাহর নাফরমান ছিল, আর 2 জন বড় আল্লাহ ওয়ালা নবী আর ওলি ছিলেন। 2 নাফরমানের মধ্যে এক হলো বুখতে নাসর, আরেক হলো নমরুদ। জামানা আগে পর নমরুদ আর বুখতে নাসর গোটা পৃথিবীর উপরে রাজত্ব করেছে। ইতিহাস বলে এ দুটোই ছিল কাফের, আল্লাহর নাফরমান, নাউজুবিল্লাহ বলে। আর 2 জন ছিলেন পাক্কা ঈমানদার, 2 জন ছিলেন একজন নবী, একজন ওলি। হযরত যুলকারনাইন ছিলেন, কেউ বলেন নবী, কেউ বলেন ওলি, রাজে হলো ওলি। হযরত যুলকারনাইন, বাদশা যুলকারনাইন গোটা পৃথিবীর উপরে রাজত্ব করেছেন। আরেকজনের নাম আপনারা সবাই জানেন, সুলাইমান আলাইহিস সালাম। রাজত্ব করেছেন শুধু মানুষের উপরে না, মানব দানব কীট পতঙ্গ সকলের উপরে রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন হযরত সুলাইমানকে। কে? কেমন? পাখির ভাষা বুঝে। ওয়াউল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। শুকরিয়া আদায় করতেছে, আমাদেরকে পাখির ভাষাও শেখানো হয়েছে। হেন কিছু নাই যা আমাদেরকে দুনিয়াতে দেওয়া হয় নাই। কে দিয়েছেন? আল্লাহর ইচ্ছার বাইরে এক কদম রাখেন নাই। আল্লাহু আকবার। শুধু পাখির ভাষা বুঝতেন তা না, কীট পতঙ্গ যে কোনো কিছুর ভাষা বুঝতে চাইতেন, বুঝতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন। কিসের ভাষা? আরো আসতে বলেন, কিসের ভাষা? কোরআন শরীফে আল্লাহ তাআলা সেই ঘটনা শুনিয়েছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে সেই পিঁপড়ার নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নামল, 19 নম্বর পারার সূরা। কোরআন পড়েন, তাফসীর কিনে আনেন, বাজার থেকে তো বহু কিছু কিনেন, এগুলাও কিনে আনেন। সেদিন দেখলাম কোন এক বই মেলার মধ্যে ইসলামী স্টল নিষিদ্ধ, কোন এক বই মেলার মধ্যে দেখলাম ইসলামী বই নাকি নিষিদ্ধ, সেখানে ঢুকতে দেওয়া হবে না। আচ্ছা, তো ওখানে হাফেজে কোরআনও কি নিষিদ্ধ? সে তো গোটা কোরআন নিয়ে ভিতরে ঢুকছে, বলেন না কেন?
পাগলের পাগলামি। কিসের পাগলামি? যত বেশি ইসলামকে ঠেকাতে চাইবা, ইসলাম তত বেশি বেগবান হবে। ইসলাম দুনিয়াতে পরাজিত হবার জন্য আসেনি, ইসলাম পৃথিবীতে জয়লাভ করার জন্যই এসেছে। হাজার নিপীড়ন নির্যাতনের পরেও আসল ইসলাম পৃথিবী থেকে কোনো দিন বিলুপ্ত হয়নি, হবেও না। আমার কথা না ওনার কথা? হ্যাঁ, আল ইসলামু ইয়ালা ওয়া লা ইউলা। মুআজ্জাজ হাজিরিন, কত কিছুই তো কেনেন, একটু বাজার থেকে হক্কানে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, নিজের মন মতো না, আবার সবকিছুই তো জানেন, সবকিছুই শেখেন, নিজের নবীকে একটু জেনে নেন। আমরা সব জানি, এখন যদি প্রশ্ন করি নবীজির ওয়াফাত কবে হয়েছে, নবীজি হিজরত কবে করেছেন, নবীজির জীবনের বড় বড় ঘটনাগুলো কয়টি, যদি জিজ্ঞেস করা হয় অধিকাংশই আমরা বলতে পারবো না। সবই তো জানি। হ্যাঁ, ইউক্রেন নিয়ে পড়ে আছি, রাশিয়া নিয়ে পড়ে আছি, ফ্রান্স কি বলেছে, ইটালি কি বলেছে, আমেরিকা হ্যান কর দেंगे আর নেটো উড়ায় দেंगे, এই করবে সেই করবে, কত কিছু জানে, কত কিছু দেখি। এগুলো সব কবরের কাজে আসবে তো ইনশাআল্লাহ। আমেরিকা রাশিয়ার প্রশংসায় যে আমরা আমাদের সময় পার করি, এই সময়গুলো ইনশাআল্লাহ কিয়ামতের দিন বড় জলজলে ঝলমলে হয়ে আমাদের সামনে আসবে, তাই না? যেটা করার ছিল সেটা বাদ দিয়েছি, যেটা না করার সেটার ভিতরে আমাদেরকে শয়তান মিয়া ঢুকিয়ে দিয়েছে। সবকিছুই জানলা, সবকিছুই করলা। ও মুসলমান, যে নবী তোমার ইসলামের জন্য, তোমার চিরকালের মুক্তির জন্য পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন ক্ষুধার তাড়নায়, যার বাড়িতে 1 থেকে 2 মাস পর্যন্ত টানা খাবার মতো এমন কিছুই ছিল না যার কারণে চুলা জ্বালানো যায়, যে নবী এভাবে কষ্ট করেছেন তোমার জন্য, তোমার মুখে যেন কালিমা ফুটে, তোমার দিলে যেন দ্বীন আর ঈমান থাকে, এজন্য যে নবী দান মুবারক শহীদ করেছেন তায়েফের ময়দানে, পাথর খেয়ে রক্ত রঞ্জিত হয়েছেন, সেই নবীর জীবনীটা শুধু তুমি জানলা না, এর চেয়ে দুঃখের বিষয় মুসলমানের জন্য আর কিছু হতে পারে না। কত কিছুই তো কেনেন, কিনে আনেন না, তবে একা একা কিনবেন নিজের মন মতো না, দক্ষ হক্কানি হাদারাত উলামায়ে কেরামের পরামর্শে। হ্যাঁ, নিজে নিজে করতে যেন না, কারণ আপনি জানেন না আপনার জন্য কোনটা বেশি উপযোগী। পৃথিবী ভর্তি কিতাব আছে, অথেন্টিক কিতাবগুলোর মধ্যে এক একটা এক এক স্তরের, এক এক স্টেজের, এক একজনের জন্য এক একটা প্রযোজ্য, ঠিক কি ঠিক না? ডিসপেন্সারি ভর্তি কি আছে, ওষুধ আছে, সব রকমের অ্যান্টিবায়োটিক আছে, সব রকমের ভিটামিন আছে। এখন কি আপনার কিছু হলে আপনি কি গিয়ে দোকানের এক পাশ থেকে ওষুধ, আজকে এটা, কালকে এটা, কালকে ওষুধটা, এরকম সব খেতে থাকে? বলেন না কেন? নাকি ডাক্তারের শরণাপন্ন হন? ডাক্তার আপনার জন্য আপনার অবস্থা দেখে যেটা সাজেস্ট করে দেন, আপনি সেটার উপরে কি করেন? আমল করেন। এজন্য বলছিলাম, কোরআনে কারীমের মধ্যে সমস্ত ঘটনাগুলোকে বর্ণনা করেছেন, আরো আস্তে কে বর্ণনা করেছেন? রব্বুল আলামিন বলেন, সুলাইমান আলাইহিস সালাম একবার বেরিয়েছেন দলবল সহ, আল্লাহু আকবার। বিশ্ব সম্রাট সুলাইমান বের হলে তার সাথে, এবার আপনি কল্পনা করেন, তার সাথে দেহরক্ষী বাহিনী, তার প্রোটোকল হিসেবে তার সাথে যারা চলে, এদের পরিমাণটা কি পরিমাণ হয়? রাশিয়া যদি 40 কিলোমিটার ট্যাঙ্ক বহর নিয়ে ইউক্রেনে ঢুকতে পারে, বুঝেন নাকি? পেপার পত্রিকায় নাকি আসছে রাশিয়া ঢুকেছে, তার বহরটা কয় কিলোমিটার। আফসোস লাগে, ওখান থেকে উস্কানি দিয়ে টেরে উঠে থাপ্পড়টা মারছে, এখন আর কেউ নাই, জাস্ট শাকে থাপ্পড় মারার মতো থাপ্পড় মারছে। তো রাশিয়া যদি পৃথিবীর এক কোনায় একটু ক্ষমতা আছে, তার সব জায়গায় না, সে যদি 40 কিলোমিটার ট্যাঙ্ক বাহিনী নিয়ে, ট্যাঙ্ক বহর নিয়ে ঢুকে কোন জায়গাতে, তো তাহলে বলেন দেখি, সুলাইমান আলাইহিস সালাম চলার সময় যদি ওরকম প্রোটোকল নিয়ে চলতে চান, তো তাহলে ওনার সাথে কি পরিমাণ থাকবে?
ওই জমানায় তো ট্যাঙ্ক টুং ছিল না, ঘোড়া দাবড়িয়ে হাতি দিয়ে আসতো। এখন ঘোড়াতে করে আসছে, গ্রামের, এটা কোনো শহরের না, কোথাকার গ্রামের মেঠো। আপনাদের এখানে বন আছে নি? বন, বন চিনেন? বন্ধ বা এটাকে কি বলে আপনাদের এখানে? হাওর। হ্যাঁ, হাওরে তো পানি আসে, কিন্তু মাইলকে মাইল কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই। এক সময় ক্ষেত হয়, অন্য সময় কি থাকে? পানি আসে, হয় কি হয় না? এইরকম মনে করেন এক জায়গা দিয়ে যাচ্ছে। তো দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের বহর আসছে, এটা দেখে এক মহিলা পিঁপড়া, কি পিঁপড়া? পুরুষ পিঁপড়া না, মহিলা পিঁপড়া। তাও শহরি না গ্রামের? গ্রামের। এইরকম এক পিঁপড়া, সে তার দলবলকে বলছে, এখানে আরো যারা আছে তাদেরকে বলছে, এই সুলাইমান আলাইহিস সালাম তার জুনুদ, তার সেনাবাহিনী আসছে এই রাস্তা দিয়ে। ইয়া আইয়ুহান নামল, ও পিঁপড়েরা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরে ঢুকে যাও, নিরাপদ আশ্রয়ে চলে যাও, সাইক্লোন সেন্টারে চলে যাও। তোমরা তোমাদের বাড়ি ঘরে আশ্রয় নাও, মাঠে ঘাটে থেকো না। লা ইয়াখতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কারণ সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী সহ আসছেন, এমন যেন না হয় তোমরা অসতর্ক অবস্থায় বাইরে আছো আর তার বাহিনী তোমাদেরকে মারিয়ে দিয়ে যাবে। বিশাল ঘোড়ার, হাতের বিশাল বাহিনী নিয়ে কে যায়? বিশ্ব সম্রাট সুলাইমান যায়। অতএব তার বাহিনী না বুঝে, ওয়াহুম লা ইয়াশউরুন, অজ্ঞাত সারে যেন তোমাদেরকে মারিয়ে না দেয়। তোমরা তাড়াতাড়ি সতর্ক জায়গায় চলে যাও, নিরাপদ জায়গায় চলে যাও, সতর্ক হও। কে বলতেছে? কত দূর থেকে বলতেছে। আর সুলাইমান আলাইহিস সালাম ওখান থেকে শুনতেছে। উনি আদেশ জারি করছেন, এই আমি কি জালেম? এই পিঁপড়া কি কইল ওরা ধরে? আমি কি জালেম নাকি যে আমি তাদেরকে এমনি মেরে ফেলবো, মারিয়ে দিব? ধরে নিয়ে পিঁপড়াকে আনা হয়েছে সামনে। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোরআন আমাদের কাছে না আসতো, যদি নবীজি আমাদেরকে এই কোরআন আল্লাহর তরফ থেকে এনে না দিতেন, অতীত কালের এত জবরদস্ত ঘটনা আমরা জানতে পারতাম? সুবহানাল্লাহ। আমাদেরকে জানিয়েছেন নবীজি, নবীজি জেনেছেন আল্লাহর তরফ থেকে, আমাদেরকে জানিয়েছেন কে? আমাদের মহান নবীজির মাধ্যমে জানিয়েছেন। আর নবীর ওয়ারিসরা যুগ যুগ ধরে সেগুলোকে ধারণ করে, লালন করে, সব রকমের নিপীড়ন নির্যাতন সহ্য করে আমাদের পর্যন্ত এনে পৌঁছিয়ে দিয়েছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, ঠিক কি ঠিক না? যদি তারা সবাই দুনিয়ার কাজে মত্ত হয়ে যেতেন, ব্যস্ত হয়ে যেতেন, এইভাবে যদি দিনকে তারা ধরে না রাখতেন, মানুষের তুচ্ছতাচ্ছিল্য, অমুক তমুকের নিপীড়ন নির্যাতন, এগুলোকে হজম করেও যদি দিনের উপরে অটল অবিচল থেকে আমাদের কাছে দিনকে ঠিক মতো না পৌঁছাতেন, আজকে এই মহা জ্ঞান থেকে আমরা বঞ্চিত হতাম। এই তুমি এই কথা বলেছ? জি আমি বলেছি। তুমি কিভাবে বললা? আমি কি জালেম? আমি কি জালিম সম্রাট যে আমি প্রজা সাধারণের উপরে নির্যাতন করি, জুলুম করি? কিভাবে তুমি বললা? পিঁপড়া উত্তর দেয়, আমি আপনাকে তো জালিম বলি নাই, আমি তো এই কথা বলেছি ওয়াহুম লা ইয়াশউরুন, অবচেতন ভাবে, না জেনে। আমরা এত ক্ষুদ্র প্রাণী, আমাদেরকে দূর থেকে চোখেও দেখা যায় না। আর আপনার বাহিনী বড় গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সামনে একটা টার্গেট নিয়ে এগিয়ে আসছে দ্রুত গতিতে। স্বাভাবিক থেমে থাকা অবস্থায় দূর থেকে একটা পিঁপড়াকে নজরে পড়ে না,
সেখানে বিশাল বাহিনী যখন তীব্র গতিতে আসবে, তাদের পথের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটার দায় আমাদের বাদশা সুলাইমানের নয়। ওয়াহুম লা ইয়াশউরুন, আমি তো বলেছি অজ্ঞাত সারে অবচেতন ভাবে ইচ্ছা করে যে কোনোদিন সুলাইমান এবং তার বাহিনী আমাদের ক্ষতি করবে না, এটা আমরা খুব ভালো করে জানি। কারণ তার চেয়ে বড় ইনসাফওয়ালা দুনিয়াতে বর্তমানে আর পাওয়া যাবে না। সুলাইমান আলাইহিস সালামের যুগের গ্রামের এক মহিলা পিঁপড়ার মাথায়ও এতটুকু জ্ঞান আর বুদ্ধি ছিল। আসমানি শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি এবং ওই শিক্ষায় শিক্ষিত আল্লাহর অনুসারী বান্দারা একটা সাধারণ প্রাণীরও ক্ষতি করে না ইচ্ছাকৃত ভাবে, ঠিক কিনা? সেখানে আমাদের দেশের কতিপয় বুদ্ধিজীবী যাদের মাথার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের যুগের সেই গ্রাম্য পিঁপড়ার, মহিলা পিঁপড়ার বুদ্ধিটুকুও নাই। এরা মাদ্রাসাগুলোকে, কওমি মাদ্রাসাকে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র বলে থাকে অনেক সময়, ঠিক কিনা? দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করতে চায়, ঠিক কিনা? আছে না নাই? অট্টুক বুদ্ধিও নাই। যতটুক বুদ্ধি সুলাইমান আলাইহিস সালামের যুগের এক মহিলা পিঁপড়ার মাথায় ছিল, এরা বলে আবার বুদ্ধিজীবী। আফসোস, বুঝাইতে পারে নাই। আসমানি শিক্ষায় শিক্ষিত, নবীওয়ালা শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি কোন মানুষের কোনদিন ইচ্ছাকৃত ভাবে ক্ষতি করতে পারে না। ইসলাম তো শুধু মানুষের অধিকার শিখায় তা না, ইসলাম তো প্রাণী এবং পশুর অধিকারও শিখায়। এক নিকৃষ্ট পশুর উপরে এক দুষ্ট মহিলা, বদকার মহিলা, ব্যভিচারী নারী, যাকে সবাই ঘৃণা করত সমাজের, এরকম একজন নারী একটা নিকৃষ্ট প্রাণী কুকুরের সাথে ভালো আচরণ করেছে। আল্লাহর সৃষ্টি আর মাখলুক হিসেবে তার প্রয়োজনটা পুরো করে দিয়েছে। নিচ থেকে পানি উঠিয়ে, পানি খেতে পারছিল না ওই কুকুরটা, কুয়ার পাশে বসা, গরমে হাঁপাচ্ছে। এই মহিলা যাওয়ার সময় চিন্তা করলো, আহারে, আমাকেও যেমন উনি সৃষ্টি করেছেন এই কুকুরকেও তো উনি বানিয়েছেন। ওনার সৃষ্টি কষ্ট পায়, তার ক্ষমতা নাই পানিটা নিচ থেকে উঠাবে। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি যদি তাকে পান করাই আল্লাহ হয়তো খুশি হবেন। এই আশায় তার নিজের চামড়ার মোজাটা খুলে তার মাথার থেকে যে দোপাট্টা আর ওড়না ছিল ওটাকে দড়ির মতো বানিয়ে ওখান থেকে কুয়া থেকে পানি উঠিয়ে পান করিয়েছে কুকুরকে। যে কুকুরের লালা শরীরে লাগলে নাপাক হয়ে যায়, যে কুকুর কোনো বর্তনে কোনো পাত্রে মুখ দিলে নবীজি ওটা 3 বার অবশ্যই পবিত্র করার জন্য, এবং ওটার মধ্যে এমন জার্ম থাকে যে জার্মের কারণে 7 বার ধোয়ার জন্য বলেছেন। বুঝাইতে পেরেছি? এরকম একটা প্রাণী, যে প্রাণী শখের বসে কেউ নিজের বাড়িতে রাখলে, কিসের বসে? শখের বসে। আহা, টমি ওমি, আমার ডগিটা কত সুইট, এরকম করে যদি বাড়িতে রাখে। সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাফির। যে বাড়িতে শখের বসে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই বয়ান শোনার পরে থানভীর রহমতুল্লাহ আলাইহির আমলে এক অতি বুদ্ধিজীবী, ইঁচড়ে পাকা বুদ্ধিজীবী আর কি, যাদের বুদ্ধি শয়তানের মতো আর কি, আল্লাহ রাসূলের চেয়ে বেশি মনে করে নিজেরে, আছে না নাই? এই ছেড়ে পাকা বুদ্ধিজীবী বলছে, তাহলে তো খুব ভালোই হলো, এখন আমি বাড়িতে ইচ্ছে করে কুকুর পুষবো, তাহলে আর আমার এখানে ফেরেশতা ঢুকতে পারবে না, তাহলে আমি মরবো না। আমাকে মারার জন্য তো আজরাইল ফেরেশতা লাগবে, মালাকুল মউত লাগবে, সাথে সবসময় কুকুর রাখবো তো ফেরেশতাই আসবে না, আমি বেঁচে যাব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আমাদের আকাবির দেওবন্দ কত জবরদস্ত, আল্লাহ তাআলা তাদেরকে ঐশী জ্ঞানে জ্ঞানী করেছিলেন। সাথে সাথে উত্তর দিলেন, হ্যাঁ। হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, কুত্তার জান কবজ করার জন্য তো কিছু ফেরেশতা নিয়োজিত আছে, ওই ফেরেশতা আইবো।
মেরে মুআজ্জাজ হাজিরিন, এরকম একটা কুকুর, এই কুকুরের খেদমত করেছে ওই নারী। ওই রাত্রেই তার ইন্তেকাল হয়ে যায়। এলাকার মানুষজন তার জানাজায়ও আসে নাই। এমন নিকৃষ্ট মানুষের জানাজায় এসে কি লাভ? খুব কাছের কিছু আত্মীয় স্বজন কোনো মতে তার জানাজা পড়িয়ে তাকে দাফন করে দিয়েছে। রব্বুল আলামিন ওই যুগের নবীর কাছে ওহী পাঠিয়েছেন, ও আমার নবী, আপনি ওদেরকে বলে দেন, আমার এই বান্দি আমার এক মাখলুকের খেদমত করেছে, সেবা করেছে, মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো পার্থিব উদ্দেশ্যে নয়, আমাকে খুশি করার জন্য করেছে। আমি আমার বান্দের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতের ফয়সালা করে দিয়েছি। ইসলাম শুধু মানুষের অধিকার শিখায় না, ইসলাম মানুষকে পশুর অধিকার সংরক্ষণ করতেও শিখায়। একটা কুকুরের খেদমত যদি একজন পাপাচারী নারীকে জান্নাতি বানিয়ে দেয়, ও আমার প্রিয় ভাই, আশরাফুল মাখলুকাত মানুষের খেদমত যদি কেউ করে, শীতের সময় তীব্র শীতে হাড় কাঁপানো কনকনে শীতের মধ্যে যখন নাকি ফুটপাতের মধ্যে এখানে ওখানে শীত নিবারণ করার কোনো কাপড় নাই, এভাবে হি হি করে কাঁপতে থাকে, এই ধরনের মানুষের গায়ে যখন আপনি তার গায়ে যখন নিজের দেওয়া অর্থ থেকে কিছু কম্বল কিনে তার গায়ে দিয়ে দেন, জানা নাই মাওলায়ে কারীম এই খেদমতটার বরকতে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আর আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে আবার দুই রকম, ঈমানদার মুসলিম এবং অমুসলিম, ঠিক কিনা? তাদের মধ্যে সেরা হলো মুসলিম। মুসলিমদের খেদমত যদি কেউ করে, রব্বুল আলামিন তার জন্য কি ফয়সালা করতে পারেন। এদের মধ্যেও আবার দুই দল, যারা নাকি আমলওয়ালা এবং আমল ছাড়া। আমলওয়ালাদের খেদমত করলে মাওলা কত উঁচু মর্যাদা দিতে পারেন। এদের মধ্যেও আবার আরো আপার লেভেলের আছে, যারা নবীদের ওয়ারিস হিসেবে স্বীকৃতি লাভ করে, আসমানি ইলম বুকে ধারণ করে, কোরআনি ইলম বুকে ধারণ করে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেন আলেম সমাজ, আলেমরা নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। আর নবীরা ওয়ারিস সূত্রে ধন সম্পদ, টাকা পয়সা, জমি জিরাত রেখে যান না। ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা আসমানি ইলম যেটা আল্লাহর কাছ থেকে পেয়েছেন সেটা রেখে যান। নবীজির আরেক বাণী, সেরা তো অনেকেই আছে, কিন্তু সেরাদের সেরার পরিচয় যদি জানতে চাও বলে দেই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। যে ভবিষ্যতে শ্রেষ্ঠ মানুষ হতে যাচ্ছে, ওই ধরনের বাচ্চাদের পিছনে, তালিবুল ইলমদের পিছনে, আলেম ওলামাদের পিছনে যদি কেউ খরচ করে, খেদমত করে, সেবা করে, মাওলায়ে কারীম তার জন্য কি পরিমাণ খুশি হতে পারেন এটা কল্পনা করে নেন। ইসলাম শুধুমাত্র পশু অধিকার শিখায় না, মানবাধিকার শিখায় না, পশু অধিকারও শিখায়। বুঝাতে পারি নাই? দ্বীনি শিক্ষায় শিক্ষিত, ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কোন সময় হিন্দুর বাড়ি আক্রমণ করতে পারে না, হিন্দুর বাড়ি জ্বালিয়ে দিয়ে তার জমি জিরাত লুট করতে পারে না। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি কোন সময় খ্রিস্টানের বাড়িতে তার ধর্মের নামে আক্রমণ করে তারপরে সেটাকে লুটতরাজ করতে পারে। আসতে বলেন, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? এ পর্যন্ত বহুবার তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে হামলার খবর আমরা পেয়েছি। আজ পর্যন্ত দাড়ি টুপিওয়ালা দিনদার পরহেজগার, আলেম তো পরের কথা, দিনদার পরহেজগার নামাজি কোন মুসলমানকে পাওয়া গেছে? স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত হিসাব করে যারা করে তারা কেন করে? তারা কি ইসলামের জন্য করে? আসতে বলেন। তার কিছু দুর্ভিসন্ধি আছে, তার জমি লুট করবে, তার ওখান থেকে এই নিবে সেই নিবে। এখন বলেন, শুধুমাত্র কি হিন্দুদের জমি এই দেশে দখল হয়? এই দেশে ডাকাতি শুধু ওই যে ঘটনাগুলাকে হাইলাইট করা হয়, আমি এই জন্য বলছি। শুধু হিন্দু ভাইদের বাড়িতে ডাকাতি হয়, কোন মুসলমানের বাড়িতে ডাকাতি হয় না? কর না কেন? কোন মুসলমানের জমি কি লুট হয় না?
দোকান লুট হয় না? তাহলে এটা কিসের জন্য? এটা হলো কিছু লোভী মানুষ এই কাজগুলা করে, এটা কোনো ধর্মের সাথে সম্পৃক্ত বিষয় নয়। হিন্দু হওয়ার কারণে লুট হয় আর মুসলমান হওয়ার কারণে তার বাড়িতে লুট হয় না, এরকম হয়? বলেন না কেন? থানায় যান, থানায় গেলে তো সব রেকর্ড আছে, যাদের বাড়িতে লুটতরাজ হয়েছে, যাদের বাড়িতে চুরি হয়েছে, যাদের এটা হয়েছে ওটা হয়েছে, ছিনতাই হয়েছে, হ্যাঁ, এসব থাকলে আপনি খুঁজলে দেখবেন 90 ভাগের বেশি তো মুসলমানেরই হয়েছে। এটা কি ইসলামের কারণে হয়েছে? হ্যাঁ। এজন্য এগুলোকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করা, এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত। আমাদের দেশ আলহামদুলিল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা একটা ইতিহাস। এত বিপুল পরিমাণ মুসলমানের দেশে এখানে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, অন্য ধর্মের লোকরা ধর্মীয় কারণে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে না, বরং তাদের উভয়ের মাঝে সৌহার্দ্য, সদ্ভাব বিরাজ করছে। এটা একটা ইতিহাস। আমাদের দেশের এই ঐতিহ্য, ইতিহাসকে যেন কেউ নষ্ট করতে না পারে, এই জন্য সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের যুগের এক মহিলা পিঁপড়ার মাথায় যে বুদ্ধি ছিল, সেই বুদ্ধি আমাদের কোন বুদ্ধিজীবীর মাথায়ও নাই। মহিলা পিঁপড়া কি বলে? আমি তো একথা বলেছি অজান্তে, ওয়াহুম লা ইয়াশউরুন, কারণ আপনার বাহিনী কোন সময় জুলুম করে একটা পিঁপড়েকে মারবে এটা আমরা বিশ্বাস করি না। পিঁপড়া বলে। কে বলে? এবং এই পিঁপড়া স্বার্থপর ছিল না, নিজের স্বার্থ নিয়ে ঘুরতো না। এই পিঁপড়া সকলের দিকে খেয়াল রেখেছে, অন্যের ফিকির করেছে। আল্লাহ তাআলা তার এই কাজটাকে পছন্দ করেছেন, কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন তার এই ঘটনাটা। আজও যেই ব্যক্তি অন্যের জন্য চেষ্টা করবে, মেহনত করবে, অন্যকে দুনিয়া আখিরাতের কষ্ট থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, চিরস্থায়ী জীবন, আখিরাতের জীবনে যেন সে ধ্বংস না হয়, তাকে বুঝিয়ে শুনিয়ে দিনদার পরহেজগার বানিয়ে আল্লাহ ওয়ালা বানানোর জন্য চেষ্টা করবে, সেই ব্যক্তির উপরে আল্লাহ কি পরিমাণ খুশি হবে কল্পনা করে নেন। এজন্য শুধু নিজে নামাজি হওয়া, নিজে রোজা রাখা, নিজে ধর্মের উপর আমল করা আর অন্য কারো চিন্তা না করা, এটা এই উম্মতের বৈশিষ্ট্য হতে পারে না। শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো যে তারা নিজেরা ঈমানের উপর আমল করবে, নবীজির কথা অনুযায়ী আমল করবে এবং অন্যকেও আমলওয়ালা বানানোর জন্য চেষ্টা করবে, ফিকির করবে, সৎ কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। বৈশিষ্ট্য ছাড়া নাকি বৈশিষ্ট্য লাগবে? বলেন না কেন? এমনি কি শ্রেষ্ঠ হয় না কিছু কোয়ালিটি লাগে? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে গোটা মানব জাতির উপকারের জন্য বের করা হয়েছে। তোমরা ওই নবীর উম্মত, যে নবী একটি অঞ্চল, একটি গোত্র, একটি জাতি, কোন একটি ভৌগোলিক সীমারেখার জন্য নবী হয়ে আসেন নাই, বরং তার কালের গোটা পৃথিবীর জন্য, কিয়ামত পর্যন্ত যত মানব দানব আসবে সকলের জন্য নবী হয়ে এসেছিলেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, আমি তোমাদের গোটা মানব জাতির জন্য রাসূল হিসেবে এসেছি। যে আমার যুগে আছো তার জন্যেও, যে আমার যুগে নাই সামনে আসবে তার জন্যেও। নবীজি রাসূল, এই রিসালাতের দায়িত্ব, নবী আর আসবে না, রাসূল আর আসবেন না, খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার দায়িত্ব নবীজির উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। এটা আগে নবীদের দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা মাওলা দয়া করে আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। এখন সকলেই তো বলে আমরা মানব জাতির কল্যাণ করি, ইউরোপও বলে, আমেরিকাও বলে আমরা মানুষের কল্যাণে আসি, বলে কি বলে না? বললেই হবে না। বৈশিষ্ট্য কি?
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সৎ কাজে আদেশ করবে, ভালো কাজে উৎসাহিত করবে, মন্দ কাজে নিরুৎসাহিত করবে, মন্দ কাজে বাধা দেবে এবং আল্লাহর উপরে ঈমান রাখবে। আল্লাহর উপরে ঈমান রাখা ছাড়া মানুষের কল্যাণ করা যায় না। সত্যিকারের কল্যাণ এই দুনিয়ার কল্যাণ না আখিরাতে নাজাতের মুক্তির কল্যাণের দিশা দেওয়া কোনটা? ইহকালীন কিছুদিনের জন্য নাকি চিরস্থায়ী জীবনের জন্য? চিরস্থায়ী জীবনে একজন মানুষ বাঁচবে ঈমানওয়ালা হলে, আল্লাহওয়ালা হলে, ঠিক কি ঠিক না? এজন্য আমি আপনি বড় নামাজি, আরেকজনের খবর নাই। আমার প্রতিবেশী নামাজ না পড়ে আছে, সে জাহান্নামের দিকে যায়, তাকে আমি নামাজি বানানোর কোনো চেষ্টা করি না, আমি তাকে আল্লাহওয়ালা বানানোর কোনো চেষ্টা করি না। এরকম স্বার্থপর মুসলমানের কোনো দরকার আল্লাহর নাই। সে শুধু নিজের জান্নাত নিয়ে ভাবে, আরেকজনের জান্নাত নিয়ে ভাবার তার কোনো সময়। এজন্যই নবীজি বলেছেন, ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। নিজের জন্য যা পছন্দ করো, নিজের জন্য জান্নাত পছন্দ করে না কে আছে? আছে কেউ? হাত উঠান দেখি একজন যে নিজের জন্য জান্নাত পছন্দ করে না। আপনি আছেন? করেন? আচ্ছা, নিজের জন্য সকলেই জান্নাত পছন্দ করে, ঠিক কিনা? নিজের জন্য সকলেই আল্লাহর সন্তুষ্টি পছন্দ করে, ঠিক কিনা? তুমি নিজের জন্য যা পছন্দ করো, এজন্যই তো তুমি আল্লাহর সন্তুষ্টির কাজগুলা করো। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচাও, ঠিক কিনা? শরাব, নেশা, জুয়া এগুলো থেকে নিজেকে বাঁচাও, দুর্নীতি থেকে নিজেকে বাঁচাও, এজন্যই তো করো। তুমি শুধু নিজে নিজে করলে হবে না, তুমি নিজের জন্য যেমন তোমার জান্নাত পছন্দ করো, আখিরাতে মুক্তি পছন্দ করো, গোটা মানব জাতির জন্য সেটা পছন্দ করো, তাহলেই তুমি খাঁটি মুসলমান হতে পারবা। তুমি যেমন প্রতিবেশী হিসেবে তোমার প্রতিবেশীর মাধ্যমে নির্যাতিত হওয়া, কষ্ট পাওয়া পছন্দ করো না, তুমি পছন্দ করো তোমার প্রতিবেশীটা যেন ভালো হয়, তার দ্বারা যেন তোমার উপকার হয়। তেমনি ভাবে তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাকে কষ্ট দিও না, তার সাথে ভালো ব্যবহার করো। নবীজি এই কথা বলেন নাই, প্রতিবেশী যদি মুসলমান হয়, তোমার প্রতিবেশী হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আল্লাহর নাফরমান হোক, যেই হোক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশীর সাথে তুমি সদ্ব্যবহার করো, তাকুন মুমিনা, তাহলে খাঁটি ঈমানদার হতে পারবা। না হলে মুখে ঈমান, কাজে ঈমান নাই, ঠিক কিনা? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, হক আদায় করো। প্রতিবেশী মুসলমান হোক, অমুসলিম হোক, এটা দেখার বিষয় নয়, সে তোমার প্রতিবেশী, অতএব তার সাথে তুমি সদ্ব্যবহার করো, তাহলে তুমি খাঁটি ঈমানদার হতে পারবা। আমার কথা না, নবীজির কথা। তেমনি ভাবে গোটা মানব জাতির জন্য সেই জিনিস পছন্দ করতে হবে যেটা আমি নিজের জন্য পছন্দ করি। বুঝতে পারি নাই? নিজের জন্য জান্নাত পছন্দ করি কিনা, নিজের জন্য জাহান্নাম থেকে মুক্তি পছন্দ করি কিনা, করি কিনা? নিজের জন্য যেমন পছন্দ করি, ঠিক তেমনি ভাবে সকলের জন্য পছন্দ করা লাগবে। আমি নিজে বড় দিনদার পরেজগার, কিন্তু আমি আমার প্রতিবেশী, আমার ছেলে মেয়ে, আমার আশপাশের নাফরমান হয়ে আল্লাহর জাহান্নামের দিকে যায়, তাদের ব্যাপারে আমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, ফিকির নাই, আমি খাঁটি মুসলমান হতে পারবো না। আমার কথা না, নবীজির কথা। মেরে মুআজ্জাজ হাজিরিন, সুলাইমান আলাইহিস সালামের যুগের ওই মনে আছে নি পিঁপড়া, সে সকলের কি করছে? ফিকির করছে। সকলের জন্য তার ফিকির ছিল যে সবাই বেঁচে যাক, কারো ক্ষতি না হোক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পিঁপড়া কাজটা এত পছন্দ করেছেন, কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। সুলাইমান আলাইহিস সালামের সাথে এরকম কত ঘটনা ঘটেছে, সবগুলো এনেছেন না। সুলাইমান আলাইহিস সালাম ডাকলেন, সে উত্তর দিল এটা, আচ্ছা যাও, ঠিক আছে, তাহলে তুমি অন্যায় করোনি, আমাকে জালিম বলোনি, যাও। তো সুলাইমান আলাইহিস সালাম কি সাধারণ বাদশা ছিলেন? গোটা পৃথিবীর উপরে রাজত্ব করেছে। ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীর উপরে রাজত্ব করেছিল। সুলাইমান আলাইহিস সালামের সাথে তুলনা করা যাবে না, কারণ উনি তো মানব, দানব, পাখি টাকি সকলের উপরে করেছেন। নমরুদ মিয়ার মানুষের উপরে রাজত্ব ছিল আর কি। গোটা পৃথিবীর রাজা ছিল কে? আসতে বলেন।
মিস্টার নমরুদ সাহেব চেয়েছেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেবে। অগ্নিকুণ্ড জ্বালিয়েছে, এত গরম হয়েছে, এত গরম হয়েছে, এত গরম হয়েছে, এখন আর আগুনের কাছে গিয়ে ফেলা যায় না। আর অগ্নিকুণ্ডে ফেলার জন্য তো নিয়ে হাত পা বেঁধে ফেলতে কাছে নিয়ে যাওয়া লাগবে না, এত তাপ, এখন আর কি করা যায় না। ফেলার জন্য যে ধরে নিয়ে যাবে, যে যাবে সেই ঝলসে যাবে। শয়তান মিয়া এসে বুদ্ধি দিল, এভাবে তো হবে না, মানুষের বেশে আসছে মিস্টার ইবলিস যখন দেখে তার দলবল কোনোভাবেই আর পারতেছে না, তখন সে নিজে মানুষের বেশে এসে তাদেরকে সলা পরামর্শ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ব্যাপারে কিভাবে হত্যা করলে কেউ ধরা পড়বে না, এটার জন্য এই বুদ্ধিটা মিস্টার ইবলিস নিজে শেখে নাজদ, উনি নাজদ থেকে আগমনকারী শেখ পরিচয় দিয়ে এসে সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবাকে সলা পরামর্শ দিছিল না, এরকম ইবলিস মিয়া আসছে, এসে পরামর্শ দিছে যে এরকম চরকি বানাও। চরকি ছিলেন কি? আরে কয় না কেন, চড়ক গাছ, এই চড়ক গাছ বানাও, তার ভিতরে ইব্রাহিমকে ঢুকাও, ঢুকিয়ে বাঁধো, এভাবে ঘুরাইতে 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 ঘুরাতে 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 একসাথে সবাই মিলে ছেড়ে দিবা, উড়ে গিয়ে ওটা অগ্নিকুণ্ডের মাঝখানে পড়বে এবং ইব্রাহিম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এটা বিশ্ব সম্রাট নমরুদ সাহেবের আদেশ। আমেরিকা তো এক জায়গার ক্ষমতাধর, রাশিয়া তো এক জায়গার ক্ষমতাধর, গোটা পৃথিবীর ক্ষমতাধর ওই সময় নমরুদ। খেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে পড়ার পরে রব্বুল আলামিন আগুনের মালিককে, আগুনকে জ্বালানোর পাওয়ার দিয়েছেন কে? রব্বুল আলামিন আগুনের কাছে আদেশ পাঠালেন, ইয়া নার, ও আগুন, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বান্দা আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডা হয়েও না যে সর্দি কাশি লেগে যায়, আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। আগুনের ফুৎফাত সব বহাল, আল্লাহর আদেশ কি? তোর ফুৎফাত বহাল থাকবে, তাপ যথারীতি থাকবে, শুধু আমার ইব্রাহিম জ্বলবে না। ইব্রাহিম ওখানে বসে জান্নাতি আঙ্গুর খান, এটা খান ওইটা খান, বাইরে থেকে দেখা যায় ইব্রাহিম বেয়ে খায়, ইব্রাহিমের আগুন জ্বালায় না। নমরুদ মিয়া চাইছিল ইব্রাহিম রে মেরে লেলে সবাই তার দলে চলে আসবে, এখন দেখতেছে খাইছে কাম। ইব্রাহিম ওহেনে যাওয়ার পরে লোকজন আমার দল থেকে আরো ছুটে যেতেছে। বুঝে আসছে না? আসে না কেন? ইব্রাহিম এই আগুনের মুখোমুখি হওয়ার সময়ও আগুনে পড়াকে স্বীকার করে নিয়েছে, আমি আগুনে যাব কিন্তু আল্লাহর দ্বীন ছাড়বো না। ইব্রাহিম কি জানতেন আগুনে গেলে আল্লাহ তাআলা আগুনকে আদেশ করবে আগ থেকে? এটা জানতেন না। উনি জানতেন আমাকে আগুনে ফেললে আমি পুড়ে যাব, ভস্ম হয়ে যাব। ইব্রাহিম এই সিদ্ধান্ত নিয়েছেন আলাইহি সালাতু ওয়াস সালাম, আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম, আমি আগুনে জ্বলতে পারি, আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর বিধানকে নষ্ট হতে দিতে পারি না। যখন ইব্রাহিম এই সিদ্ধান্ত নিয়েছেন, ওটার ভিতরেই আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন। এখন নমরুদ রেগে গিয়ে বলতেছে, এই আগুন, তোর কি পাওয়ার শেষ হয়ে গেল নাকি? কে কইলো জ্বালাস না কেন? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছে। আগুন বলে, শেষ হয়েছে কি হয় নাই, পাওয়ার আছে কি নাই, কাছে আয়া দেখ, আয়া দেখ খুদা। ও আমার প্রিয় হাজিরিন, এই ক্ষমতা কার? গোটা পৃথিবী মিলে চেষ্টা করলেও আপনার অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু কে চান। গোটা পৃথিবী মিলেও যদি চেষ্টা করে আপনার উপকার করবে, মোটেও পারবে না, অতটুকুই পারবে যতটুকু কে লিখেছেন। তাহলে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী কে? মাওলার এই ক্ষমতার কথাগুলা যত বেশি বলবো, যত আলোচনা করব, আমেরিকা রাশিয়া নিয়ে কথা বলার দরকার নেই। সময় নষ্ট। সময় কি নষ্ট? ওয়াক্ত যায়। জীবনের প্রতিটা মুহূর্তের দাম আছে। যদি পারেন তো আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ যুদ্ধটা বন্ধ করে দাও, আয় আল্লাহ নিরীহ মানুষগুলাকে তুমি বাঁচাইয়া দাও। কর না কেন? পারি কি পারি না? ওইটা করেন যদি করতে হয়।
এনে কয়ে চা স্টল গরম করে কথাকে উড়াই ফেলতেছে, তারপর আবার দুজনে ঘুষাঘুষি লেগে গেছে। কেন? একজন আমেরিকানদের পক্ষে গেছে, একজন রাশিয়ানদের পক্ষে গেছে। এখন কি লড়াই! আরে বাপ রে বাপ, তোর চেহারা আমি যদি জীবনে দেখছি, তোর দেখছি আমি কি করি, তোরও আমি আড্ডি বেঙ্গাল বাবা। কি কঠিন কাজ চলতেছে। দুনিয়া আখিরাতে বিশাল সওয়াব পাবে তো, কর না কেন? কোনো ফায়দা। কার বড়ত্বের কথা বলবো? যখন ওনার বড়ত্বের কথা বেশি বেশি বলতে থাকবো, ওনার ক্ষমতার কথা বেশি বেশি বলতে পারবো, কোরআনে আছে না নাই, সেগুলাই যখন বেশি বেশি বলবো, আমার হৃদয়ের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাধর হিসেবে কে আসবেন? তখন দুনিয়ার কোনো কিছুকে আমি পরোয়া করব না ওনার বিধান পালন করার জন্য। তখন পর্দার বিধান পালন করার জন্য আর কেউ আমাকে বাধা দিতে পারবে না। তখন নামাজি হওয়ার জন্য আর কেউ আমাকে বাধা দিতে পারবে না। তখন সারা পৃথিবী মিলে আমাকে আপনাকে মৌলবাদী বললেও গায়ে লাগবে না। কারণ মৌলবাদী মানে মূলবাদী, যার মূল আছে, জড় আছে, শিকড় আছে, ঠিক না? আসল। আর এটা হলো নকল, যার মূল নাই, পরগাছা। যে গাছের মূল নিচে না, পড়ে রয়েছে, এটা কোনো কামের? কয়েকদিন পরে পিছে যাবে, ঠিক কি ঠিক? হ্যাঁ, ওরা নিজেরাই, এই পরগাছাবাদীরা নিজেদেরকে পরগাছা বানিয়ে দেয় আমাদেরকে মৌলবাদী বলার মাধ্যমে। এজন্য আমরা গর্বিত যে আমরা মৌলবাদী। আমরা মূল নিয়ে আছি। আমরা কি নিয়ে আছি? গোটা পৃথিবীর আসল কে? আমরা আল্লাহকে নিয়ে আছি। আমরা আল্লাহর পক্ষে। অতএব তারা যে শব্দ দিয়ে আমাদেরকে গালি দেয়, এই গালি আমাদের জন্য আশীর্বাদ। আমরা তাদেরকে অনুরোধ করব, কিয়ামতের দিন এই কথাটা আল্লাহর সামনে কয়ে দিস, আল্লাহ এই মৌলবাদী ছিল, তাহলে আমার বাঁচার জন্য আর কিছু লাগবে না, তোর এই কথাই যথেষ্ট। বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে মানার, আমল করার তৌফিক নসিব করেন। এজন্য আমরা মুসলমান হয়েছি বলে কি লজ্জিত না গর্বিত? আমরা আল্লাহর কথা মেনে চলি, মূল আমাদেরকে। আমরা মৌলবাদী, এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত? অনেক মুসলমান অনেক সময় কাফেরের ভাষায় কথা বলে না বুঝে, আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ নসিব করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।